মাশাআল্লাহ, নায়ক নায়ক ভাব, নায়িকারা ভাব। ডাক্তার না হইয়া সিনেমার নায়ক হইলে তো ভালোই করতো। শালা শালা ফকিরা ডাক্তার, না পোষাইলো না। শালা আমি তো ডাস খাইছি, এইবার বাসা ধন তোমাগো পালা। স্যার, এই মানি ব্যাগটা রাস্তায় পড়ে আছিল, আমি কুড়াইয়া পাইছি, এই নিন। আসসালামু আলাইকুম স্যার, আসি। তোমরা এভাবে গাড়ি থামালে বেরিয়ে আয়। আরে কি কারা তোমরা? তোর আদালতে তোর রায়ে আজ আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, এখন আমার রায়ে তোর ফাঁসি হবে। মুন্নি, মুন্নি, কে তুমি মা? আমরা পথকলি টোকাই। তোমার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না মা। যদি কোনোদিন সময় আসে সেদিন এই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমি যাকে একবার উপকার করি সে আমার কথা জীবনেও ভুলতে পারে না। তোমার পরিচয়? কর্মেই মানুষের পরিচয়। সালাম স্যার। বেঁচে থাকো মা, ভালো থাকো। ড্রাইভার চলো। বলো কি, এখনো ওষুধ খাওনি? সময় মতো ওষুধ না খেলে তোমার প্রেশার বেড়ে যাবে। তুমি জানো এখন কটা বাজে? আমি যে সুন্দরী
কাঁঠাল পাকে ফাগুন মাসে মাগো, তুমি কিনা কাঁদে আকাশ অধীরে যৌবন। সবার ভাবে কাঁঠাল পাকে ফাগুন মাসে মাগো, তুমি কিনা কাঁদে আকাশ অধীরে যৌবন। মধুর বাগান রস ভরা যৌবন, কত 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 ছুঁয়া আপনারে আমারে দেখনারে চাইয়া, আমি যে সুন্দরী ডাকারি মাইয়া। ঠট্ট লাল মিষ্টি গোলাপ ছুঁয়া দেখনারে আমারে দেখনারে চাইয়া, আমি যে সুন্দরী ডাকারি মাইয়া। আরে হাইজ্যাকার, হাইজ্যাকার, কে কোথায় আছো? আমার সব নিয়ে গেল। আরে আরে ব্যাপার কি আরে হচ্ছে? আরে হাইজ্যাকার, ওই যে আমার ব্যাগ নিয়ে চলে গেল। কোথায়? ওই যে ওদিকে গেছে। এই এসো। ব্যাগ পাইছি। এবার ভাগ, তাড়াতাড়ি ভাগ। স্টপ, এদিকে এসো। কেউ নাই। আল্লাহ রে, এত সোনা দেন একদিনই বড় লোক হয়ে যাবে। এই সব। দেখো, ধরা পড়ছি রে, ধরা পড়ছি। শালার পুলিশ প প করে দিলেন ওদিকে। এখন নন্দী আপুর কি হইব ওস্তাদ? পুলিশের কাছ থেকে তারে ছাড়া আনন যায় না। না, পুলিশের আশেপাশে এখন বিলকুল যাওয়া যাবে না নে। আরে এই ওঠ, জজ সাহেব আসছে। ওঠ, ধ্যাৎ, চল। ওই শালা মায়ের মাসে গায়ে হাত দিস কেন? শালার শান্তি মতো কানও চুলকাইতে দিল না। ধ্যাৎ, শালারা মেজাজ খারাপ হয়। আরে জশেদ, সালাম আলাইকুম। ভালো, ভালোই হইল। বলুন, যাহা বলিব সত্য বলিব। আমি মিথ্যা কথা বলি না। চুরি করতে গিয়ে ধরা পড়ছি, এই কথা তুমি স্বীকারই করুম। আর এই সবের কি দরকার আছে? ইওর অনার, এই মামলায় আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। আসামি নিজেই তার দোষ স্বীকার করেছে, সে চোর। আরে রাখেন মি আপনার বাজে পেঁচাল। আমি তো সরি, এটা সবাই জানে। আপনার চাইতে জজ সাহেব আরো বেশি ভালো জানে। এই শহরের সব থানাতে আমার নামে ডায়েরি আছে। এই পুলিশ ভাইরা, জজ সাহেবরে কন্যা আমি চোর, আমার নামে আপনার থানায় ডায়েরি আছে। আরে কন্যা, আরে কন্যা মিয়া। হ্যাঁ, এখন তো চুপ করে থাকবেনই। ঘুষ খায় আসামি ছাইরা দিতে পারেন, এখন আদালতে এই সত্য কথাটা কইতে পারেন না? এই মেয়ে, তুমি কি জানো তুমি কি বলছো? আদালতে পুলিশকে অপমান করা দণ্ডনীয় অপরাধ। ওই মিয়া, কিসের অপরাধ? কিসের অপরাধ? আপনারাই কন, যাহা বলিব সত্য বলিব। সত্য কথা বলা গরিবের অহংকার। এই তো কয়দিন আগে গুন্ডাদের হাত থেকে জজ সাহেবের জীবন আমি বাঁচাইছি। জজ সাহেব কোক আমি মিথ্যা কথা কইতাছি? কোন না। অবশ্য সেদিন জজ সাহেবের পকেট থেকে ঘড়িটা আমি মাইরা দিছিলাম। সময়ের অভাবে ঘড়িটা বিক্রি করতে পারি নাই। তার আগেই পুলিশের কাছে ধরা পড়ে গেছি। অর্ডার, অর্ডার। আসামি নদী নিজেই তার দোষ স্বীকার করেছে। অতীত থেকে এ পর্যন্ত আসামি যে সমস্ত অপরাধ করেছে তার স্বীকারোক্তি আসামির বক্তব্যে ফুটে উঠেছে। তবে তার মধ্যে কিছু মানবিক গুণও রয়েছে। আদালত আসামির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। বাহ জশেব, বাহ! কি চমৎকার প্রতিদান দিলেন আপনি। আরে সেদিন যদি আপনার জীবন না বাঁচাইতাম, তাহলে আজকের এই চেয়ার আপনি বসতে পারতেন না, আর আমার 6 মাসের জেল হইতো না। কি বিবেকবান আইনের মানুষ আপনি! জীবন বাঁচানোর বিনিময়ে 6 মাসের জেল। চমৎকার, চমৎকার! আপনি আমাকে চমৎকার প্রতিদান দিয়েছেন।
আমাকে খুব বিমর্ষ মনে হচ্ছে। আহ, তোমার কি শরীর খারাপ? আহ, না, ভালোই আছি। তাহলে কি ভাবছো? ভাবছি, বসো। বসো না। রোকেয়া, ওদিন একটা মেয়ের কথা তোমাকে বলেছিলাম না, যে আমার জান বাঁচিয়েছিল? সে মেয়েটা এমন একটা মামলায় আমার কোর্টে এসেছিল, তাকে আমি 6 মাসের জেল দিতে বাধ্য হয়েছি। বলো কি? মেয়েটার নাম নদী, এই আমাদের রানীর বয়সী। কিন্তু আমার মন বলছে মেয়েটিকে জেল থেকে ছাড়িয়ে এনে আমাদের বাড়িতে আশ্রয় দিই। আমাদের বাড়িতে? কি বলছো তুমি? ঠিকই বলছি। মেয়েটাকে বাড়িতে এনে যদি আদর, স্নেহ, মায়া, মমতা দেয়া যায়, সে যদি সুন্দর একটা পারিবারিক জীবন পায়, আমার বিশ্বাস মেয়েটা ঠিক হয়ে যাবে। পরিবেশটাই নষ্ট হয়ে যাবে, দেখা যাবে আমার ছেলেমেয়েরা উল্টো নষ্ট হয়ে গেছে। মানলাম তোমার দৃষ্টিতে নদী বিপদগামী, কিন্তু সে অত্যন্ত সাহসী, সৎ, বিশ্বাসী। ওকে যদি ভালো করে তোলা যায়, তাহলে যে কোনো ঘরেরই শোভা বর্ধন করবে।